দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট নিরসনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে দেয়া ঋণের টাকা ফেরতের নিশ্চয়তা দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এদিকে সদ্য এসালম গ্রুপ মুক্ত ইসলামী ব্যাংকের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বেশ কিছুদিন ধরেই তারল্য সংকটে ভুগছে গেল ১.৫ দশকে লুটপাটের শিকার ব্যাংকগুলো। দুর্বল এসব ব্যাংকে তারল্য সহায়তা দিতে সম্প্রতি চুক্তিও করেছে বাংলাদেশ ব্যাংক। সংকটে থাকা ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেন ১০ ব্যাংকের ব্যবস্থাপকরা, যেখানে আলোচনা হয় দুর্বল ব্যাংকে দেয়া ঋণের অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া নিয়ে। বৈঠকে গভর্নর আশ্বস্ত করেন ফেরত চাওয়ার ৩ দিনের মধ্যেই টাকা পাবে ঋণদাতা ব্যাংক। আবার সেন্ট্রাল ব্যাংক বলেছে যে ৩ দিনের মধ্যে টাকাটা চাহিয়ে মাত্র ইন্টারেস্ট সহকারে দিয়ে দেবে। এরপরে ওনারা হয়তো যাদের হয়ে গ্যারান্টি দিয়েছিলেন তাদের সেটা ওনারা, যেটা আপনার গ্যারান্টি ফর্মেট দেখেছেন ওখানে বলা আছে কি কি করবেন। দুর্বল ব্যাংকগুলো নিজেদের ইচ্ছে মতো টাকা ধার নিতে পারবে না সবলদের থেকে। ঋণের পরিমাণ ও সুদ হার নির্ধারণ করবে খোদ বাংলাদেশ ব্যাংক। পরিমাণের বিষয়টা সম্পূর্ণভাবে চাহিদা ভিত্তিক, তবে বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকগুলো রিসিপিয়েন্ট হবে, যারা ব্যাংক লোন গ্রহণ করবে তাদের সাথে থেকে এই পরিমাণটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে। এদিকে গেল ৫ অগাস্টের পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে সদ্য এসালম মুক্ত হওয়া ইসলামী ব্যাংকের শেয়ার দর। অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ডিএসইকে তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।